হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। গামলা গামলা তো অনেক বিজনেস করলো, এবার গামলার মায়েরও হচ্ছে নিজস্ব কোম্পানি। হ্যাঁ, কি অবাক হয়ে যাচ্ছ যে মুখ টিপে টিপে কথা বলে সে একজন কোম্পানির মালিক হয়ে যাচ্ছে? অনেকে ওকে বলে ওর কমেন্ট বক্সে যে মুখ টিপে টিপে কথা বলে। মুখ টিপে টিপে কথা বললেও কিন্তু আসল কথাগুলো ঠিক বলে দেয়। তো যাই হোক, এবারে হচ্ছে ভিডিও তো শুরু করব। গামলা তো এখনও পর্যন্ত ভিডিও দেয়নি। আমি এখন ভিডিও করছি হচ্ছে 11:15, যাবে এটা 3টের সময়। কারণ আমার কি বলবো, একটু বাপের বাড়িতে যেহেতু এসেছি, তো সেক্ষেত্রে একটু গোলমাল হচ্ছে। তো কালকে একটা ভিডিও দিয়েছিলাম, কাল দিয়েছিলাম, পরশু দিয়েছিলাম ওই সংক্রান্ত কথা বলে যে গামলার বৌদি কিন্তু ক্যামেরায় আসছে না। তো যাই হোক, সেটা আমরা সকলেই আশা করি বুঝতে পেরে গেছো, যারা আমার ভিডিও দেখেছো, বা আমি তো বুঝতেই পেরেছি। এবার এই বুঝতে পারার ব্যাপারটা নিয়ে বলি। কালকে ম্যাডামের লাইভ হয়েছিল, অনেকেই তোমরা লাইভ দেখেছো। আর আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে যখন লাইভ হয়, যারই লাইভ হোক, সে বাচ্চার বাবার হোক, মায়ের হোক, যারই লাইভ হোক, সন্ধ্যেবেলাটা আমি একদম মানে কি বলবো, কারোর লাইভ জয়েন করতে পারি না, কোনো দিনই পারি না। আমি পরে ভিডিওর আকারে দেখে নিই। তো রাত্রেবেলায় দেখলাম যে আমাকে দুজন কমেন্ট করেছে যে ম্যাডাম তোমার চ্যানেলের সম্বন্ধে বলছে। তো যথারীতি আমি যেরকম ভিডিও আকারে দেখি, তো সকালে দেখলাম ভিডিও। তো উনি বললেন যে এই মেয়েটির অনেক ট্যালেন্ট আছে, আগে থেকে সব কিছু বুঝতে পেরে যায়। একদম, এটা আমার ট্যালেন্ট নয়, আগে থেকে আমি সব কিছুই বুঝতে পারি, এটা আমার ট্যালেন্ট নয়, এটা আমার স্বপ্নে পাওয়া মা কালীর আশীর্বাদ বলতে পারেন। তো সেক্ষেত্রেই যাই হোক, অনেক কিছুই অনুমান যেটা করি না, অনুমানটা অনেক কিছুই আগে থেকে যেটা করতে পারি সেটা লেগে যায়, এটা হচ্ছে সত্যি কথা। আমার ট্যালেন্ট নয় এটা। তো যাই হোক, উনি আমার ভিডিও দেখেন, সেটা বুঝতে পারলাম। তার কারণ হচ্ছে উনি বললেন ছবি লাগিয়েই ম্যাক্সিমাম সময় ভিডিও করে, ওই বিভিন্ন সমস্যার কারণেই, কোনো ভয় টয়ের কারণে নয়, মানে অনেকে ভাবে ভয়ের কারণে আর কি, সে কারণে নয়। আমার এই থোবড়াখানা অনেকেই চেনে, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, ওটা আমার মা কালীর আশীর্বাদ। সত্যি যেটা অনুমান করছি, এই শুধু এই কন্ট্রোভার্সির জন্যে নয়, মানে আমার জীবনেও আমি যেটা অনুমান করি যেটা হতে পারে, বা এটা হতে চলেছে, বা এটা হবে, দেখি কিছুদিন পর হয়ে যায়। এটা আমার মানে কি বলবো, আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ। তো যাই হোক, এবারে কথা হচ্ছে, চলে আসি টপিকে। গামলার মা, ও মা গো, দেখতে পাচ্ছি এখন ব্লগ সেভাবে হচ্ছে না। এখন উনি যে কোম্পানিতে মানে কাজ করেন আর কি, মানে কোম্পানির জিনিস সেল টেল করেন, সেটা বুঝতে পারি। তো সেক্ষেত্রে আগেও দেখেছি মিটিং ফিটিংয়ে গেছে, মেয়ের ফ্ল্যাট থেকে গেছে। তো সেক্ষেত্রে উনি এখন প্রোডাক্ট আমাদেরকে দেখাচ্ছেন। মানে মেয়ে বিজনেস করেছে, এখন তো মাকে বিজনেস করতেই হবে, তাই না? মানে মেয়ে যা করবে মাকে তাই করতে হবে। কারণ মেয়ের কাছ থেকে মা কিছু কিছু জিনিস শিখেছে, সেরকমই মায়ের থেকেও কিন্তু মেয়ে কিছু কিছু জিনিস শিখেছে। যেমন হচ্ছে পরকীয়া, যেটা আমরা শুনেছিলাম যে অমাবস্যার একটু ওই দিকটা একটু মানে পরকীয়ার দিকটা একটু টান ছিল, আমরা সকলেই জানি, তার নাম ধাম সমস্ত কিছুই জানি। তো সেক্ষেত্রে এখানে মেয়েও সেই গুণটা পেয়েছে। এবার মেয়ে কিছুদিন জুয়েলারি বিজনেস করলো, তো সেক্ষেত্রে মা যদি এখন একটা কিছু বিজনেস এইভাবে ওয়াইটিতে বসে করতে পারে, লাভই লাভ। তো সেক্ষেত্রে পেন অয়েল, তারপরে তোমার একটা মনে হচ্ছে মাথায় মাখার তেল, এগুলো সমস্ত উনি কথা বললেন। তো কথা বলতে বলতে উনি কি বললেন হয়তো উনি নিজেও জানেন না, কারণ ওনাকে অনেকে মুখ টিপে টিপে কথা বলা কাকিমা বলে, ওনার কমেন্ট বক্সেই দেখেছি। তো মুখ টিপে টিপে কিন্তু উনি অনেক কিছু বেশ সুন্দর করে বোঝানোর চেষ্টা করলেন, দর্শকদেরকে বোঝানোর নয়, বোকা বানানোর চেষ্টা করলেন যে এই তেলটা মাখলে নিমেষে সঙ্গে সঙ্গে হচ্ছে মাথা ব্যথা কমে যাবে, নিমেষে ব্যথাভূতি কমে যাবে, মাথা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, মেয়ের মাঝে মাঝে মাথা ধরে কেন? মেয়েকে কি তেলটা অ্যাপ্লাই করতে দেননি? না, শুধু এই দর্শকদের ওপর বোকা বানানোর জন্য অ্যাপ্লাই করা। তার কারণ হচ্ছে মেয়ের মাঝে মাঝেই শুনি মাথা ধরেছে, এগুলো যন্ত্রণা করছে, তখন মেয়েকে একটু মালিশ টালিশ করে দেবেন। তো সেক্ষেত্রে দর্শকদেরকে মানে কি বলবো, বিক্রি করবার আগে, ভিউয়ার্সদের কাছে বিক্রি করবার আগে তো নিজেরা অ্যাপ্লাই করা উচিত। তো উনি বলতে বলতে একটা কথা বললেন, অন্য জিনিস মাখবো কেন যদি নিজের কোম্পানির জিনিস হয়? নিজের কোম্পানি, হ্যাঁ, অমাবস্যা দেবীর আবার নিজের কোম্পানি।
তো সেটাই যে মেয়েকে কেন অ্যাপ্লাই করে না। তারপরে এই যে ওনার শাশুড়ির হাঁটু ব্যথা, হাঁটুর জন্য উনি সবার সঙ্গে নিচে বসে খেতে পারেন না, ওনাকে ধরে ধরে নিয়ে যেতে হয়। আমরা দেখেছি স্টেশন দিয়ে বৌমা ধরে ধরে নিয়ে যায়। সেটা কি লোকের কাছে বন্ডিং দেখাবার জন্য, নাকি ওই সত্যি সত্যি ওনার কষ্ট? তাহলে বললো ওই যে পেন অয়েলটা মেখে হাঁটুর ব্যথা কমে গেছে, ডাক্তারও কিছু করতে পারেনি। এই তোমাদের যদি কারোর ব্যথা ট্যাথা হয়, আমার যদিও নেই, কারোর যদি ব্যথা ট্যাথা হয় ওই অর্থোপেডিক ডক্টর দেখাবে না, উনি বলে দিয়েছেন ডাক্তারের কাছে গিয়ে কিছু হয়নি, এই তেল মেখে হয়ে গেছে। কি সুন্দর অ্যাড দিচ্ছে না, মেয়ে যেরকম টুপি টাপ্পা মারতো আর কি। তো যাই হোক, মেয়ের মতন প্রমোশনাল ভিডিও উনি শুরু করেছেন। এবং উনি কি বললেন, যদি নিজের কোম্পানির হয়, উনি কোম্পানির বস, ঠিক আছে। তো যাই হোক, এই জিনিস দেখে আমার বড্ড হাসি পেলো। এবং টাইটেলে দিয়েছে মিনার পছন্দের ট্যাংরা মাছ রান্না করলাম। তো সেই ট্যাংরা মাছ আলু পটল দিয়ে দেখলাম যে এক নৌকা ঝোল আর কি, এক কড়া ঝোল। তো ভাই ট্যাংরা মাছ ওইভাবে আমরা খাই না। ট্যাংরা মাছ একটু তেল ঝাল বা সর্ষে দিয়ে ট্যাংরা, বা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা মাখা, ওনার ঝোলের কালার দেখেই ট্যাংরা মাছের প্রতি অভক্তি এসে গেল। তো কথা হচ্ছে সেটা বড় কথা না, যে যেরকম রান্না পারে সে সেরকম করে, যে যার রুচিতে খায়। বললাম এই কারণে, এই যে পছন্দের জিনিস, সেটা দেখবে যেটা পছন্দের রান্না হয় না, সেটা একটুখানি রসিয়ে কষিয়ে বসিয়ে করতে হয়, তাই না? যেটা পছন্দের খাবার। আর এমনি ডাল ভাত তরকারি যেটা নর্মাল মানুষের রোজ ঠিক আছে, কিন্তু মেয়ের পছন্দের খাবার বলে কথা, মনে হয় মেয়েই টাকাটা দিয়েছে, নালে মাছ মাংস ট্যাংরা মৌরলা, তারপরে তোমার কি বলবো চিংড়ি সবই একসাথে ঢুকছে, কারণ মেয়ে বাড়িতে আছে। এটিএম কার্ড, আমি নিজেই বলেছি যে ওর বাচ্চাকে, মানে আমাদের সোনা বাবাকে অনেকে এটিএম কার্ড বলে একসময় ডাকতো, আমার মনে হয় ও নয়, এই মেয়েটি এটিএম কার্ড। তো যাই হোক, এবারে কথা হচ্ছে তোমার তো রান্নাবান্না হয়েছে, সো সেখানে টাইটেল দিয়েছে যে মেয়ের নাম দিয়ে পছন্দের ট্যাংরা মাছ রান্না করলাম। তো মেয়েকেও তো একবার দেখলাম না পাতে বেড়ে দিল, বা মেয়ে খুব তৃপ্তি সহকারে খেলো, বা রান্নার রেসিপিটাও পুরো দেখালো না, শুধু মাছ ভাজাগুলোই দেখালো, আর ওই এক কড়া ঝোল ফুটছে দেখালো, কালারবিহীন। তো যাই হোক, তো টাইটেলে উনি খেলে যান, উনি টাইটেলে খেলতে ভীষণ ভালোবাসেন, মেয়ের নামটি রাখতে ভীষণ ভালোবাসেন। তাতে কি হবে, ওনার ভিউজ একটু বাড়বে। দেখি মানুষ তাহলে দেখবে, তাহলে মেয়েটা হয়তো ওদের বাড়িতেই আছে, খাচ্ছে যাচ্ছে, তবে একটুখানি হয়তো মেয়েকে দেখাবে। মানে একদম শর্ত সাপেক্ষ সম্পর্ক, একে বলে না শর্ত সাপেক্ষ সম্পর্ক। মেয়েও ক্যামেরায় মুখ দেখায় না, মায়ের ক্যামেরা, তো সেইভাবে হয়তো 5 জন বসে আছে, একটু ক্যামেরা অন করলো। আর এদিকে মাও তো আমরা শুনেই নিয়েছি যে মেয়েকে ব্লগে মুখ দেখাতে গেলে টাকা লাগবে, এটা আমরা অতীতেই শুনে নিয়েছি। তো সেক্ষেত্রে এই ধরনের সম্পর্ক হলে সেখানে তো শর্ত আরোপ হবেই, তাই না? সব সম্পর্কটাই তো এই রকমের। তো যাই হোক, যেদিনের ভিডিও সেই দিনটা হচ্ছে তোমার আমরা গামলার ভিডিও পেয়ে গেছি, তাই গামলার স্টকে আর নেই, ওর মা দিয়েছে ভিডিও। তো মা ভিডিওর মধ্যে 6 মিনিটের মনে হয় ভিডিও, তার মধ্যে মনে হয় 4 মিনিট বকে গেল ওনার ওই অ্যাডের যে প্রোডাক্ট, সেটা নিয়েই উনি, মানে প্রোডাক্টের যে অ্যাডের যে প্রোডাক্ট বলছি, প্রোডাক্টের যে অ্যাড সেটা নিয়েই বকে গেল। এটা মাখলে ওটা হয়, ওটা মাখলে সেটা হয়। অন্তত একজনও কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেনি, বললো তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, আমি সমস্তটা বুঝিয়ে বলবো। তো কথা হচ্ছে একজনও কমেন্ট বক্সে কেন জিজ্ঞাসা করলো না, এটাই হচ্ছে প্রশ্ন। তো যাই হোক, একজনও কমেন্ট বক্সে জিজ্ঞেস করেনি, একটা খরিদ্দারও উনি পাননি। উনি কোম্পানির মালিক, নিজের কোম্পানি বললেন, তো উনি একটাও খরিদ্দার পাননি। তো কথা হচ্ছে মুখ টিপে টিপে উনি অনেক কিছুই বলেন, কিন্তু সবচাইতে শয়তান হচ্ছেন উনি। কেন বলবো, এই যে মেয়েটার ঘর ভাঙার ক্ষেত্রে, যেটা আমি অতীতেও বলে এসেছি, কালকে দেখলাম বাচ্চার বাবার লাইভেও বাচ্চার বাবা বলেছে যে সেদিন যদি মা সোনাটা নিয়ে না বেরিয়ে যেত, মেয়ে কিন্তু সোনা চুরি করতো না। তার মানে মেয়ের চাইতেও কিন্তু মায়ের লোভ অনেক অনেক বেশি, এটা পরিষ্কার, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। তো মেয়েকে তো ঘর ভাঙিয়ে এনেছি মেয়ের পয়সায় খাবো বলে, আর সোনাগুলো নিয়ে গেলে আরেকটু মানে কি বলবো, ফিনান্সিয়াল জোর একটু বাড়বে। সেই জন্যই মা হচ্ছে সবচাইতে বদমাস। আর যেটা শুনলাম যে প্রথমবার বেরিয়ে আসার সময়, মানে প্রথম 17ই আগস্ট যখন বেরিয়ে আসে, তখন নাকি বাচ্চার দাদুকে বলে এসেছিল যে আপনার এই বাড়ি ভূতের বাড়ি হবে, আপনার এই বাড়ি ভূতের বাড়ি হবে। ভাবতে পারো, মানে যে নাতি, ঠিক আছে, নাতিকে তো নিয়ে যাচ্ছি না আমি, মানে অমাবস্যার যে নাতি আমাদের সোনা বাবা, তাকে তো আমি নিয়ে যাচ্ছি না, তাহলে নাতি আমার এখানে রইলো, আমরা নেব কোনো প্ল্যানও নেই, যা যা নেওয়ার সেটা নিয়ে নিয়েছি, ট্রলি ভর্তি জামা কাপড় সোনা দানা ডকুমেন্টস এবং নিজের মেয়ে, তো নাতিকে তো আমরা নিচ্ছি না। কথা হচ্ছে তাহলে নাতি আমার এখানে রয়ে গেল, তার মানে উনি বলতে চাইছেন যে ভূতের বাড়ি হবে, অর্থাৎ ওই বাড়িতে কেউ বেঁচে থাকবে না, কেউ বেঁচে থাকবে না, বাড়িটা এমনিই ভূতের বাড়ি হবে, বাড়িতে কেউ বাস করার লোক থাকবে না। তার মানে উনি কিন্তু
পরোক্ষভাবে নাতির মৃত্যু কামনা করছেন। তোমরা ভেবে দেখো একবার। হ্যাঁ, শিলাদেবী এবং নিরঞ্জনবাবুর বয়স হয়েছে, তারা মানে এখনও মরার বয়স হয়নি, অবশ্য মরার জন্য বয়সও লাগে না, কিন্তু এই যে ছোট্ট বাচ্চাটা, ছোট্ট বাচ্চাটা, তাকে আমরা এখানে রেখে যাচ্ছি, আর কেউ না থাকুক সে থাকবে। আর একটা কথা খুব সুন্দর বলেছে বাচ্চার বাবা, যে আমরা কি সব কিছু আমাদের নিজেদের জন্য করি? একদম ঠিক তাই। আমরা যা করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য করি, একদম। নিজেরা যদি সব কিছু ভোগ করে যেতে চাই, তাহলে এই যে নিরঞ্জনবাবু এত সুন্দর ডিজাইন করছেন, এটা ওটা করছেন, বাড়ির জন্য খেটে মরছেন, উনি জানেন তো উনি আর কতদিন, কত বছর, আর কত বছর। এখানে আমি কারোর মৃত্যু কামনা করছি না, কেন, জোর মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে, আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে উনি আর কত বছর, যেহেতু ওনার বয়স হয়েছে, কিন্তু উনি ওনার ভবিষ্যৎ প্রজন্ম, ওনার ছেলে নাতি এর জন্য করে যাচ্ছেন। তো সেখানে অমাবস্যা দেবী যেখানে দেখছি আমি নাতিকে রেখে যাচ্ছি, আমার দুধের শিশুকে রেখে যাচ্ছি, সে এই বাড়ির বর্তমান নয় বাট ভবিষ্যৎ মালিক, তাকেও পর্যন্ত আমি মৃত্যু কামনা করে দিয়ে যাচ্ছি। এ বাড়ি ভূতের বাড়ি হবে। ভূতের বাড়ি কখন হয় আমরা জানি তো। ভূতের বাড়ি কখন হয়? যখন বাড়ি শুদ্ধ বংশ নির্বংশ হয়ে যায়, বংশ নির্বংশ হয়ে যায়, সেই বাড়িটা আস্তে আস্তে বসবাস করার কেউ থাকে না, তখন সেটা ভূতের বাড়ি, পোড়ো বাড়ি, কি বলবো, অনেক রকমের ভূতের বাড়ি এই সমস্ত বলে মানুষ। তো সেই অভিশাপটা কিন্তু উনি দিয়ে এসেছেন, মানে আখেরে উনি নাতির পর্যন্ত, বেয়াই বেয়ানের কথা বাদ দাও, জামাইয়ের কথা বাদ দাও, উনি নাতির পর্যন্ত মৃত্যু কামনা করে এসেছেন। মানে মুখ টিপে টিপে উনি অনেক কিছুই বলতে পারেন। একটা লোভী মহিলা, যার কারণে কিনা মেয়ের সংসারটা ভেঙে তছনছ হয়ে গেছে। শুধু সংসারটা নয়, সংসার ভাঙাটা বড় জিনিস নয়, মেয়ের জীবনটা ওলটপালট হয়ে গেছে। জীবনটা, আজকে এই মেয়েটা কি ভালো আছে? মেয়েটা ভালো আছে কি? উনি হয়তো ভালো আছেন, মাস গেলে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, উনি ভালো আছেন, কিন্তু মেয়েটার জীবনটা, আজকে মেয়েটাকে টাইটেলে লিখতে বাধ্য হচ্ছে মেয়েটা, যে সব কিছুর থেকে মন উঠে যাচ্ছে। গতকাল লিখেছিল, আমি সেটা নিয়েও ভিডিও করেছিলাম। তো সব কিছুর থেকে মন কখন মানুষের উঠে যায়? যখন মানুষের জীবনে ভালোবাসার কম পড়ে। অর্থের কম পড়লে ওঠে না, কিন্তু ভালোবাসা, একটা সাহারার কম যখন পড়ে। তো মেয়েটা তো ভুল করেইছে, কিন্তু সেই ভুলটা শুধরানোর জন্য কারা থাকে? আমাদের অভিভাবক অভিভাবিকারা থাকে। কিন্তু এখানে কি মা, কেমন মা, যে কিনা নাতির মৃত্যু কামনা করে মেয়েকে পয়সার জন্য বের করে নিয়ে আসে? হ্যাঁ, নাতি তো রোজগেরে নয়, যখন যদি আমাদের সোনা বাবা ভবিষ্যতে অনেক অনেক টাকা রোজগার করে, বড় হবে, অবশ্যই মানুষের মতো মানুষ হবে, যখন অনেক টাকা রোজগার করবে, তখন দেখবে আবার নাতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। এইটা মানে মানে ধ্রুব সত্য। তখন নাতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, কারণ এখন নাতি রোজগেরে নয়, বরং নাতিকে নিয়ে গেলে নাতির পেছনে হ্যাঁ পা দৌড়তে হবে, সামলাতে হবে, খাওয়াতে হবে। তখন ছোট্ট ছিল, খাওয়াতে হবে, এখন না বাবু নিজে হাতে খেতে পারে, খাওয়াতে হবে, স্নান করাতে হবে, সামলাতে হবে, সবচেয়ে বড় কথা। তার চাইতে যখন নাতি বড় হবে, কারণ ওরই এক পাঁচাটা, কি বলবো, দালাল বলবো না, ওই পাঁচাটার মানুষ ভিউয়ার্স বলেছিল যে ছেলে বড় হলে পরে আপনিই চলে আসবে। হ্যাঁ, ছেলে তো এত বোকাভাবেই মানুষ হচ্ছে না, ছেলে যথেষ্ট ইন্টেলিজেন্ট। তো কথা হচ্ছে যে দিদা হয়ে বলে কিনা মায়েরও মা, মানে তার ভালোবাসা মায়ের চাইতেও নাকি অনেক সময় বেশি হয়। একদম, আমি কিন্তু আমার মায়ের ক্ষেত্রে দেখি, আমি আমার ছেলেকে 2-4 ঘা যদি মারি, মা আমাকে যেন তেড়ে পেড়ে মারতে আসবে, মারে না, মানে বলে। তো সেক্ষেত্রে তাদের ভালোবাসাটা অন্য রকম। মায়ের ভালোবাসা যখন একরকম, দিদা ঠাকুমা আর দাদু ঠাকুরদা এদের ভালোবাসাও কিন্তু অন্য রকম। কিন্তু সেই ভালোবাসার মানুষ, তার একমাত্র নাতি, দুধের নাতি, তখন দুধের শিশু, তার মানে কি বলবো, মৃত্যু কামনা, পরোক্ষভাবে মৃত্যু কামনা করে বলে আসছে এ বাড়ি ভূতের বাড়ি হবে। শুনে জাস্ট অবাক লাগে। এরা শুধু পয়সা ছাড়া কিচ্ছু চেনে না। এদের কোনো স্ট্যান্ডার্ড আছে? এদের কোনো ক্লাস আছে? কিচ্ছু নেই। এদের ভবিষ্যৎ জীবন সত্যিই ভীষণ অন্ধকার, সত্যিই ভীষণ অন্ধকার। এদিকে ছেলে বাজার করে নিয়ে আসছে, পটল এনেছে, সিম এনেছে, আলু এনেছে, পেঁয়াজ এনেছে। মেয়ে কোনোদিনও বাজার দিলে, মাছ দিলে, মাংস আনলে এইরকমভাবে কোনোদিনও দেখিয়েছে? কোনোদিনও না। ছেলে, বাবা, তাহলে যারা বলতো ছেলে মেয়ে নাকি ডিফারেন্স করা হয়, আলাদাভাবে দেখা হয় মিত্র বাড়িতে, এখন দেখুক চক্রবর্তী পরিবারে কিভাবে দেখানো হয়। ছেলে এটা করেছে, ছেলে ওটা করেছে, ছেলে সেটা করেছে। আর এখন কি মেয়ে কম সম দিচ্ছে নাকি? টাকা পয়সা কম সম দিচ্ছে, কারণ মেয়ের রোজগার যেহেতু কমে গেছে, ভিউজ ডাউন হয়েছে আগের তুলনায়, সেই হারে প্রমোশনাল ভিডিও হচ্ছে না। তো মেয়ের কি ভিউজ ডাউন হয়ে গেছে, সেই জন্য মেয়ের রোজগার কমে গেছে বলে কি কম দিচ্ছে? ওই জন্য মেয়ের প্রতি আর সেই রকম টান ভালোবাসা নেই, মুখটা একেবারে ভাতের হাঁড়ির মতো করে রাখে অমাবস্যা। মেয়ের ভিডিওতে সেইভাবে আর হাসি নেই, আর নিজের ভিডিওটুকু কোনো রকমে করছে, আর সেই পয়সার টান পড়ছে বলেই এখন ওই সমস্ত প্রোডাক্ট এনে আমাদেরকে দেখাচ্ছে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, প্রোডাক্টগুলো রেখেছে কোথায় রেখেছে না? ওই
নিজেরই বাবা মায়ের মৃত মানুষের ছবি টেবিলের ওপর রাখা, আর নিজের বাবা মা মানে অমাবস্যার বাবা মা তাদের মুখের সামনে তাদের মুখ টুক ঢেকে প্রোডাক্টগুলোকে রেখে দিয়েছে। তো পরে যাই হোক আমাদেরকে সরিয়ে এনে দেখালো, কিন্তু ওইভাবে জিনিস কে রাখে? মৃত মানুষের সামনে আমরা জানি মোমবাতি, ধূপকাঠি, মালা এগুলোই থাকে, ফুল এগুলোই থাকে, তাদের মুখের সামনে ফটোকে ঢেকে দিয়ে ওনার জিনিস রেখেছে। মানে কোনো কালচার, কোনো শিক্ষা, সভ্যতা, ভব্যতা, মানে মানুষকে শ্রদ্ধা সম্মান করা কিচ্ছু নেই। জীবিত অবস্থায় তো নাই, মৃত অবস্থাও দুটো মানুষের ছবি জাস্ট রেখে দিয়েছে। খুব ভালো কথা, মাঝে মাঝে ফুল দিলে আমাদেরকে দেখায়, কিন্তু ওই রকমভাবে কে জিনিস রাখে? তো যাই হোক, এটা ওদের মানে কি বলবো, শিক্ষার বড়ই অভাব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও আসবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।